বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ৩০ ডিসেম্বর ভোর ৬টায়। তিনি এখনো পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে রয়েছেন। মধ্যরাত শেষ হতে চলেছে, শেষ রাতের দিকে অবস্থান করছি আমরা। এখনো পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন বেগম খালেদা জিয়ার ভক্তরা। নেতাকর্মীদের উপস্থিতি রাত যত বেড়েছে ততই উপস্থিতি বেড়েছে এবং রাত শেষের দিকে নেতাকর্মীদের পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার ভক্তরা ছুটে আসছেন এবার কেয়ার হাসপাতালের সামনে, যে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশে তিনি পড়াশোনা শুরু করেন এবং সর্বশেষ ১৯৬০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে শহীদ জিয়াউর রহমান তিনি যখন পৃথিবীর মায়া ত্যাগ করেন, তার পরবর্তীতে ১৯৮২ সনে রাজনীতিতে পদার্পণ করেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে ১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯৬ সালে প্রথম ধাপের যেই দায়িত্বভার সেটি তিনি পালন করেন। পরবর্তীতে তিনি ২০০১ সালে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ তিনি গত ২৩ নভেম্বর ২০২৫ সালের তারিখটিতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শারীরিক বিভিন্ন সমস্যায় ভর্তি হন এবং চিকিৎসা নেন। দীর্ঘ প্রায় ৩৭ দিন ধরে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি না ফেরার দেশে চলে যান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে এখনো পর্যন্ত আছেন। সকালবেলা তার মরদেহ নেওয়া হবে গুলশানের বাসভবন ফিরোজায় এবং সেখান থেকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য। সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটার সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির পক্ষ থেকে। রাত যত গভীর হচ্ছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বেগম খালেদা জিয়ার ভক্তরা, ছুটে আসছেন নেতাকর্মীরা। রাত শেষের দিকে এখনো পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। নেতাকর্মীদের অবস্থান, শুধুমাত্র নেতাকর্মীরা নয়, খালেদা জিয়ার ভক্তকুল এখনো পর্যন্ত এবার কেয়ারের সামনে অবস্থান করছে। অনেকে তার ছোট্ট সন্তানকে নিয়ে এবার কেয়ার হাসপাতালের সামনে ছুটে এসেছেন যে হাসপাতালে এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়া রয়েছেন, সেই হাসপাতালের দৃশ্যটি দেখার জন্য। তারা জানেন যে বেগম খালেদা জিয়াকে শেষবার দেখার সুযোগ হয়তোবা তারা পাবেন না, তবুও তারা এবার কেয়ার হাসপাতালে ছুটে এসেছেন শুধুমাত্র ভালোবাসার টানে। বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকাল ৬ ঘটিকায় না ফেরার দেশে চলে যান। বেগম খালেদা জিয়ার এই প্রস্থানকে নেতা কর্মীরা মেনে নিতে পারছেন না। বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ তিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছেন। তিনি তার বক্তব্যে তিনি বলেছিলেন তার বিদেশে কোনো ঠিকানা নেই, এই দেশই তার সবশেষ ঠিকানা। এখানেই তিনি থাকতে চান, এখানেই ভালোবাসা তিনি বাঁচতে চান এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। তেমনটাই ঘটল। এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়াকে দেখতে না পারার আক্ষেপ থাকলেও তারা ছুটে এসেছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়া এখানে এখনো পর্যন্ত তাকে রাখা হয়েছে, তিনি এখানে আছেন এবং যে স্থানটিতে তিনি রয়েছেন সেই স্থানটিকে দেখার জন্য তারা ছুটে এসেছেন। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, ভক্তকুলরা ছুটে এসেছেন শুধুমাত্র খালেদা জিয়াকে শেষ একবার দেখার জন্য। তারা জানেন যে বেগম খালেদা জিয়াকে শেষ একবার দেখার হয়তোবা সুযোগ তাদের হবে না, তবুও তারা এখানে রয়েছেন। তারা বলছেন এখানে থেকে তারা যেটা অনুভব করছেন সেটা অনুভব করার জন্যই তারা এখানে উপস্থিত হয়েছেন
এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল সকালবেলা রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে গুলশানের বাসভবন ফিরোজাতে এবং সেখান থেকে নেওয়া হবে সংসদ ভবনে। আপনারা যেমনটি জানেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে লক্ষ লক্ষ মানুষ যেখানে জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন জানাজায় অংশগ্রহণ করতে পারে সেই দিক লক্ষ্য রেখে জানাজার স্থান দক্ষিণ প্লাজা থেকে সেখানে পশ্চিম প্রান্তে সংসদ ভবনের যে পশ্চিম প্রান্ত সেখানে বেগম খালেদা জিয়ার মরদেহ রাখার কথা রয়েছে এবং সেখানে রাখার উদ্দেশ্য যেন সংসদ ভবনের ভেতরের মাঠ, বাহিরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে যেন যারা জানাজায় আসবেন তারা যেন অংশগ্রহণ করতে পারেন, নির্বিঘ্নে জানাজায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই শেষ পর্যন্ত দক্ষিণ প্রান্তে পশ্চিম প্রান্তে বেগম খালেদা জিয়ার মরদেহর যে কফিন সেটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাকে আগামীকাল সকালবেলা, যদিও এখনও পর্যন্ত যে নির্দিষ্ট সময় জানানো হয়নি, তবে সকালবেলা রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানের বাসভবনে এবং ফিরোজাতে এবং সেখান থেকে পরবর্তীতে সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে এবং বাদ জোহর সংসদ ভবনের পশ্চিম প্রান্তে বেগম খালেদা জিয়ার যে মরদেহর যে কফিন সেটি রাখা হবে এবং পুরো সংসদ ভবনের ভেতরের মাঠ, বাহিরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজার ব্যবস্থা রাখা হয়েছে যেন নির্বিঘ্নে লক্ষ লক্ষ মানুষ সেখানে জানাজার নামাজ আদায় করতে পারেন সেই লক্ষ্যে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 3:15 নাগাদ বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর সেই কবরের পাশে শায়িত করা হবে। এবং এখনও পর্যন্ত যে সংবাদটি আপনাদেরকে দেওয়ার জন্য সংযুক্ত করেছি, রাত যত গভীর হচ্ছে শেষ রাতের দিকে আমরা অবস্থান করছি, এখনও পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনে ভক্তকুল এবং নেতাকর্মীদের উপস্থিতি, তারা এখানে আসছেন শুধুমাত্র এবার কেয়ার হাসপাতালের শেষ নজর দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। অনেকেই যারা এখানে অবস্থান করছেন তারা জানেন যে হয়তোবা বেগম খালেদা জিয়াকে শেষ নজর হয়তোবা তারা দেখতে পাবেন না, তবুও তারা এখানে অবস্থান করছেন শুধুমাত্র বেগম খালেদা যে এখানে এখনো পর্যন্ত আছেন সেই স্থানটিতে তারা এক নজর দেখার জন্য তারা এখানে ছুটে এসেছেন। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।